হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিয়ার আড্ডা। তো আজকে নতুন একটা ভিডিও শুরু করতে চলেছি। আজকের ভিডিওটা একদমই অন্যরকম হবে। দেখো আমরা কোদাল টোদাল নিয়ে রেডি একদম। এসব দিয়ে কী করা হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। তো এখন আপাতত আমরা ড্রাগন গাছটাকে তুলছি, যেটা আগে লাগানো হয়েছিল। কারণ আমাদের ইচ্ছা ছাদে বাগান করার। এখন হচ্ছে ছাদে বাগান করা হবে, পদ্ম চাষ হবে, ড্রাগন চাষ হবে, সব চাষ করা হবে। তো চলো এখন হচ্ছে ড্রাগন গাছটাকে তুলবো, তারপরে কি করি না করি সবটাই দেখো কি করতে চলেছি। ড্রাগন গাছটাকে তোলার জন্য তো আমি প্রথমে গেলাম তুলতে, কিন্তু আমার দ্বারা কি এসব সম্ভব? আমি দু একবার কোদাল চালিয়ে মাটি খুঁড়লাম ঠিকই, কিন্তু গাছটা তুলতে পারলাম না। কারণ আমার খুব ভয় লাগছিল এই গাছটা না শুধু ভেঙে যায়। আমরা বেঁধে বেঁধে রেখেছি, দেখতে পাচ্ছ। এই গাছটা কিন্তু অনেক দিন আগেই আমরা এনেছি নার্সারি থেকে। তো এই গাছটাকে আমি বাঁচাতে আমার যে কতটা কষ্ট হচ্ছে কি আর বলবো। শুধু এই ডালগুলো বড় হয় আর ভেঙে যায়। যাই হোক, আমি আর পারিনি এটা ওঠাতে। তারপরে বিট্টুকে বললাম তুই তোল, কারণ আমি শিকড় টিকড় যদি ছিঁড়ে ফেলি তাহলে আর এই গাছটা বাঁচবে না। তো তারপরে ও সুন্দর করে চারপাশ দিয়ে গোল করে ড্রাগন গাছটাকে তুললো। আর এখানে আমি কিছু আমাদের বাড়িতে ফুলের গাছ দেখাচ্ছিলাম, যেগুলো লাগিয়েছি কদিন আগেই, কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে। তো তারপরে দেখো বিট্টু মানে পুরো তুলে দিল খুবই সুন্দর করে। এখন আমরা নিয়ে যাচ্ছি ছাদে, কারণ এটাকে আজকে ছাদে লাগানো হবে। আর তারপরে সুন্দর করে বেঁধে টেঁধেও দেওয়া হবে যাতে আর না ভাঙে। এটা অনেকবার ভেঙে গেছে। তো চলো এখন আমরা ছাদে যাই। ফ্রেন্ডস দেখো, এই যে আমরা এখন পদ্ম গাছটা এই যে এখানে ট্রান্সফার করেছি, এখন ওইটাতে লাগানো হবে। এইটাতে লাগালেও ভালো হতো, জানিস তো। তুই তো বললি কালোটাই লাগাতে। না, এমনি কালো কি কালো ছাড়া লাগানো যায় না? তো যাই হোক, আমরা কালোটাই লাগাচ্ছি। আমরা যার কাছ থেকে গাছ এনেছি সে কালো কালো গামলায় লাগাতে বলেছে। তো যাই হোক, আর আমাদের সব কিছু এখানে রেডি, পুরো গোবর সার ইটি দিয়ে সব কিছু দিয়ে এখন লাগানো হবে। এরা কষ্ট করছে আর আমি বসে বসে ভিডিও করছি। এই দেখো সুন্দর একটা হেলদি টিউবার, যেটা আমি জলে রেখেছিলাম। আর এতগুলো পাতা গজিয়ে গেছে, তারপরে তো আর বসে থাকা যায় না, লাগাতেই হয় আর কি। তারপরে এই ব্যবস্থা। তো পদ্ম গাছটি লাগানোর আগেই দিয়ে দিলাম এই যে গোবর সার। এটাও কিন্তু একটা গল্প আছে, কারণ পাশের বাড়িতে 2-3 বছরের গোবর মানে পচিয়ে এটা করা হয়েছে, আমি কিনে আনিনি। তো তারপরে এই দেখো আগের দিন রাতে পুরো কাদা সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম, সেটাই তারপরে উপরে দেওয়া হলো। আর এই দুজন মিলে এখন করছে আর আমি বসে বসে ভিডিও করছি। দেখো এখানে প্রচুর পরিমাণে রোদ আর গরম ছিল। তো তারপরে এই যে এখন হচ্ছে পুরোটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি জল। তো আমরা কাদা জলটাও অল্প একটু দিয়ে দিলাম, তারপরে ফ্রেশ জল দেবো। তো চলো এখন হচ্ছে গাছটি লাগানো হবে। তো ওখান থেকে বলে দিয়েছিল, আমার বন্ধুই বলে দিয়েছিল যে একটু গা ঘেঁষে লাগাবি গামলার, একদম মিডিলে লাগাবি না, তাহলে 6 মাস পর না 1 বছর পর যখন টিউবারগুলো তোলা হয় তখন সুবিধা হয় আর কি। তো সেই মতোই যে আমি বিট্টুকে বললাম যে একদম মিডিলে লাগাস না, একটু গা ঘেঁষেই লাগাস গামলার। আর হচ্ছে এটা না খুব বড় হয়ে গেছিলো জলে, মানে অনেক দিন রাখা হয়ে গেছিলো, প্রায় 7-8 দিন 10 দিনের মতো জলে রাখা হয়ে গেছিলো। এর জন্য পুরো শিকড়ও বেরিয়ে গেছিলো আর বড় হয়ে গেছিলো গাছটা। এর জন্য লাগাতেও একটু অসুবিধা হচ্ছিলো। তা তোমরা দেখতে পাচ্ছ বিট্টু খুব আস্তে আস্তেভাবে লাগিয়ে দিচ্ছে। তো এরপর এখনও এর মধ্যে জল দেওয়া হবে, যাতে জলের উপরে পাতাগুলো ভাসে, এই টাইপের জল দেওয়া হবে। এখন শুধুমাত্র এখানে অল্প জল, কাদা আর গোবর সারই দেওয়া হয়েছে। তো দেখো এখানে আমি আর 2টো গাছ এনেছিলাম, আমি এখানে একটা লাগিয়েছি। 2টো লাগানো যাবে না, ওটার জন্য আবার একটা গামলা তৈরি করতে হবে। তো দেখো সুন্দর করে বিট্টু লাগিয়ে দিয়েছে। এরপরে এর মধ্যে আমরা জল দেব, তারপরে পুরোপুরি লাগানো কমপ্লিট হয়ে যাবে। আর ও বলেছে কদিনের মধ্যেই নাকি ফুল চলে আসে, প্রায় 15-20 দিন বা 1 মাসের মধ্যে ফুল চলে আসবে। তো দেখা যাক কি হয় আর কি। আমার তো খুব ইচ্ছে। তো দেখো এখানে পুরো রেডি ড্রাগন গাছ আর পদ্ম গাছ। এরপরে আরও গাছ লাগানো হবে, সেটাও তোমরা দেখতে পাবে। এরপরে কিনা করি সবটাই দেখবে। এই যে এখন আবার ইনি আসবেন, তার জন্য দেখো স্টেশনে দাঁড়িয়ে আছে। বলল যে হ্যাঁ এখন আমি বাড়ি যাব। তো যাই হোক কিছুক্ষণের মধ্যে চলে আসবে, বাড়িতে আসবে আমাদের বাড়িতে। তাই ও বললো যে আমাকে একটু নিয়ে আসো। আর আমি এখন ঘুম থেকে উঠে চা খাচ্ছিলাম, তখন ফোন করে বললো নিয়ে আসতে। এখন আমি ওকে নিয়ে আসতে যাচ্ছি স্কুটি চালিয়ে একা একা। তো চলো দেখি কি হয়, ঝাপাস করে না পড়ে যাই। পারি না বলে আমি নিয়ে আসলাম বাজার থেকে। বলো বলো নিয়ে আসছি না। ঘুরতে বেরিয়েছি, একটা জেঠি বাড়িতে এসছে। আর এই যে এই বাড়ির কুকুর ডগি আমাদের গাড়িতে উঠে বসে গেছে। এ আর নামবে না, এ আর নামছে না। আমরা এখন ঘুরবো কীভাবে? নাম নাম, আয় 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 আয়, চলো 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 চলো।
আমরা বাড়ির সামনে দাঁড়িয়েছি, নামছি না, আমাদের ঘুরতেও যেতে দিচ্ছে না। আয় আয়। বিকেলবেলা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। তো ঘুরতে গিয়ে খেলাম হচ্ছে মোমো। অনেক দিন পর রাস্তার ধারের মোমো খেলাম, যেটা 30 টাকায়। বেশ ভালোই করেছে, স্যুপটাও কি সুন্দর ঝাল ঝাল করেছিল, দারুণ লেগেছিল খেতে। তো তারপরে আমরা চলে এসেছিলাম ক্যাফেতে, আমাদের প্রিয় জায়গা যেটা ক্যাফে। তো সেখানে এসে আবার একটু চা খেলাম। আজকে আমরা বাইরে বসেছি, ঘরে বসিনি, কারণ অনেক লোকজন ছিল, তাই আমরা দুজনের জন্য একটা বড় ঘর পেয়েছিলাম, ওটা বুক করে লাভ নেই, তাই আমরা এই যে বাইরে বসে খাচ্ছিলাম। আর বাইরেটা খুব সুন্দর লাগছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে আসার সময় নিয়ে আসলাম বিট্টু আর শ্রাবণীর জন্য মাছ ভাজা। এখানে দেখো মাছ ফ্রাই করা হচ্ছে। ও অনেকক্ষণ ধরে সন্ধেবেলা থেকে বসেছিল, তারপরে আমার জন্য তারপরে নিয়ে আসলাম। তো চলো দেখতে থাকো। আজকে সারাদিনটা আমরা কী কী করলাম সবটা তো তোমরা দেখতেই পেলে। তো এরকমভাবে যদি তোমরা আরও ভিডিও পেতে চাও, তাহলে ভিডিওগুলো সুন্দর করে একটু ওয়াচ করো। খুব সুন্দর সুন্দর ভিডিও দেব, আর আমি চেষ্টা করব এরপর থেকে ডেইলি ভিডিও আনার। তো আমি ডেইলি কি করি না করি সবটাই অনেকবার মানে বলেছি যে করব, কিন্তু ডেইলি ব্লগ আমার আর করা হয় না। তবে এবার ফোন করেছি, কারণ আমার 1K সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে প্রায়, আর কিছু বাকি। আর তোমরা একটু ভালোবাসা দাও যাতে 1K হয়ে যায়। অনেক কষ্ট করে 1 বছর ধরে করেছি। তো যাই হোক, আজকে সারাদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, আশা করি খুব ভালো লাগবে। আর কালকে একটা ধামাকাদার ভিডিও আসবে, সেটার জন্য তোমরা ওয়েট করো, সেটা কালকে না পরশু দিন আসবে। তো চলো আজকে, আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। চলো টাটা, গুড নাইট, সবাই পাশে থেকো এভাবেই।